আমরা যাচ্ছি নর্থ গুয়াহাটি। আমরা তিনজন যাব। হেঁটে হেঁটে তো দুবার হলো, আজকে এই প্রথম গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে। আর আমরা যাচ্ছি হলো আজকেও দুর্গা মন্দির যেতে, যদি কপালে মানে কপালে যদি থাকে, ভাগ্যে যদি থাকে তো হোক না আমার ইচ্ছা। চোখে চলে আসলাম আমরা নর্থ গুয়াহাটি। আর একটা কথা বলাই হয়নি, আমরা আজকে ভোট দিয়ে এই যে দেখো এই যে আমরা ভোট দিয়ে বেরিয়ে পড়েছি, কারণ যেহেতু আজকে ট্রাফিক কম থাকবে, সবার ছুটি, তো এই মানে সুযোগটা আমরা কাজে লাগাচ্ছি আর কি। তো এখন আমরা যাচ্ছি আগে অশ্বক্লান্ত আউনিয়াটি সব। আরে দেখবা ফোন দেখে ফোন বান্দর আছে। ও বাবা, এখানেও বাদর তো থাকবে। চলে আসছি আমরা। এটাই কি যেহেতু প্রথম আসলাম। বাঁদরে বাঁদর, বাবা বাঁদর। তো আমরা চলে এসেছি এই জন্য, এই যে এটাও আর্কিওলজিক্যাল সাইটে অশ্বক্রান্ত। আমরা এতদিন অশ্বক্লান্ত এটা ক্রান্ত, বুঝছো? চলো চলো উপরে গিয়ে দেখি কি আছে। সিঁড়িগুলোতে পাথরের না, চেঞ্জ হয় না, ভালো অরিজিনালটা থাকাই ভালো। উমানন্দ, এই যে উমানন্দ দেখা যায় এখান থেকে। উঠি মন্দির তো এইদিকে, কিন্তু একদম চুপচাপ। কোন দিক দিয়ে যাওয়া বা? এদিক দিয়ে যেতে হবে মানে। চল, প্রথম আসছি তার জন্য কনফিউশন। কোন দিক? ওই যে কোন ফালে যাব লাগিব মন্দিৰত? এইটো রাস্তা না? ঠিক আছে। ওই যে নিচে যেতে হবে, নদীতে যেতে হবে। আর এই যে মন্দির খোলা, আমরা যাই। তো আমরা মন্দির ভেতরে দর্শন করলাম। এই হচ্ছে মেন মন্দির। মন্দিরে কি দেখলাম বল এখন তুই? নারায়ণ প্রভু অনন্ত সজ্জায়, তারপরে ওনার নাভি থেকে মানে নাভি পদ্মে পিতামহ ব্রহ্মা, তারপরে মা দুর্গা, জয় বিজয়া, লক্ষ্মী সরস্বতী, মানে একটা। তারপরে গরুর, খুব ভালো লাগলো। এটা একটু অন্যরকম ছিল না ভিতরের দৃশ্যটা। এই যে কি দেওয়া, এই এটা হচ্ছে মন্দিরের বাহিরে কারুকার্য, সব মানে ভগবানের অবতার সবাই আছেন খোদাই করা। কি সুন্দর শান্ত নিরিবিলি। ওই যে আমাদের ব্রিজ দেখ, আমরা ওই ফ্লাইওভার দিয়ে আসলাম না, কত সামনে। হ্যাঁ, আর যখন ফ্লাইওভারটা হয় নাই তখন কত দূরে দূরে লাগতো। গুয়াহাটি কত, ওই পারটা কত সামনে মনে। দেখ কাঠগোলাপ দেখ কি সুন্দর, কত কাঠগোলাপ পড়ে আছে দেখ মা। আমার প্রিয় ফুল, মানে বেশ কয়েকটা আছে, তার মধ্যে এটা একটা প্রিয় ফুল কাঠগোলাপ। আর অনেকে কাঠগোলাচিও বলে। কত পড়েছে এখন তো দেখি নাই। হ্যাঁ দেখ, তেই পারি না। যে পলাশ দেখছিস মা? পলাশ। এই দেখ কত পুরানা দিনের পিলার, দেখ কত মোটা মোটা, আর এখনের দিনের পিলার। এত কাঠগোলাপ ফুল ফুটে আছে গাছে। নিচে দেখো সাদা। এখন আমরা যাব। দেখো এই যে নতুন ব্রিজ কত সামনে। এখন থেকে না খেয়াল করতে হবে, যখন মন্দিরটা দেখবি এসো তখন ভাববি যে এখানেই অশ্বক্লান্ত। তার মানে বলা যায় এই মানে ফ্লাইওভারটা হওয়ার পর, এই ব্রিজটা হওয়ার পর আমাদের কত উপকার হয়েছে না? সত্যি কথা, অনেক উপকার হয়েছে। অশ্বক্লান্ত আশাই হয়নি জীবনে, ভাবতেও পারিনি যে আসবো কোনো দিন। প্ল্যান তো করি, প্রোগ্রাম হয়, কিন্তু আসা হয় না। এই ব্রিজটা হওয়াতে আজকে আসলাম। ভোলেনাথের মন্দির। এদিকে প্রণাম করো নাই তো?
এত ভালো লাগছে কি বলবো বন্ধুরা। আমরা এখন নিচে যাব। দেখো কি সুন্দর ওপারের গাড়ি ঘোড়ার আওয়াজ এই পারে শোনা যাচ্ছে। আমরা এই সমান রাস্তা দিয়ে হেঁটে হেঁটে নিচে যাব। তাও আবার অনেকটা সিঁড়ি নামতে হবে। এই যে সিঁড়ি আধা আধিতে প্রায়। চলো মা, এই এই সিঁড়িটা দেখ, খাড়া সিঁড়িটা। হ্যাঁ এখানেই তো যায় যে সবাই যে কাজ করে না, মানে এখানে যে নৌকা আসে ওদিক থেকে। অনেক কাজে আসছে এই ফ্লাইওভারটা, অনেক অনেক। চলো ফাইনালি এই সিঁড়ি দিয়ে উঠলাম। কি দম ফুলে গেছে। আরেকজন আগেটাকে এসে বসে আছে। এখন আবার ওই কটা সিঁড়ি চড়তে হবে। চলো মন্দির ওখানে বসি, এখানে থেকে ওখানে আরাম হয়। আমরা বসলাম একটু রেস্ট করলাম। এতটা সিঁড়ি, মেয়েকে বললাম কাউন্ট কর, ও আধা আধা। কয়টা কাউন্ট করলি? 43 মাত্র 43। তারও ডাবলের থেকে একটু বেশি হবে মনে হয়। তার মানে 100টার মতো সিঁড়ি হবে মনে হয় মোটামুটি, অ্যাপ্রক্স আর কি বললাম। দেখো অশ্বক্লান্ত লেখা, ক্লান্তই আমরা জানি, ক্লান্ত তো আজকে প্রথম শুনলাম। মানে কত বছর পুরানাই এই কাঁঠাল গাছটা। হ্যাঁ গুড়ি দেখো কত চওড়া, কত মোটা। 3টা কি সুন্দর পরপর কাঁঠাল গাছ। আবার চলে আসছি উপরে মেন মন্দিরে। আমার তো এই ফুলগুলো দেখতে ভালো, পুরো বাগানটা সাদা হয়ে এসছে দেখো ফুলে। আমাদের কাণ্ড দেখো। আমি কয়েকটা খারকন পাতা দেখেছি, এত স্বাদ খেতে। তাহলে বাটা খাবো, নিয়ে যাই। কি সুন্দর দেখো তাজা তাজা খারকন পাতা। বাটা খায় মানে খায় দেখবা তুমি। আর কই ভর্তি এখানে খারকন কাণ্ড দেখো। খারকন পাতা কত বছর হয়েছে পাতা বাটা খাই না। হ্যাঁ তো আমাদের এখন আজকে আর দোল গোবিন্দ যাব না। আমাদের এই অশ্বক্লান্তই খুব ভালো লেগেছে। আমরা এখানে কিছু সময় থাকবো, এখন আর একটু সময় থাকবো। খুব ভালো লাগছে, একদম নিঝুম চুপচাপ না, ঠান্ডা ঠান্ডা হাওয়া। আজকে যেহেতু বৃষ্টিও 2 দিন ধরে বৃষ্টি বৃষ্টি ভাব, বৃষ্টি কালকে প্রচুর বৃষ্টি হয়েছিল, তো আজকেও মেঘলা মেঘলা। বেশ একটা সুন্দর একটা পরিবেশটাও সুন্দর, আবহাওয়াটাও খুব সুন্দর। আমরা এখানে অনেকক্ষণ সময় থাকবো, একটু উপভোগ করব। মেয়ে বললো এখানেই থাকি, তো থাকবো আর একটু সময় ওখানে যাব, তারপরে আমরা বাড়ি চলে যাব। তো আজকের ভিডিওটা হচ্ছে অশ্বক্লান্ত নিয়ে। ভাবিনি আসা হবে, একদম মানে হঠাৎই এটা ভেবেছিলাম সিধা মানে দোলগোবিন্দে চলে যাব। তারপর দেখি মানে ইনস্ট্রাকশন দেওয়া, রাস্তা এইভাবে দেওয়া আছে যেদিকে, তো আমরা সেভাবে চলে আসলাম, এসে গেছি। এই ব্রিজ সামনে দেখলে, ফ্লাইওভার সামনে, আর ওই যে একদম মনে হচ্ছে কত সামনে, মানে হাত বাড়ালেই পাবো। এই আর কি। এই যে গুটিগুলো দেখছিস না এগুলো আগে নিয়ে আমরা চুলে চুলে মারতাম, আটকায় যেত। এই যেগুলো দিয়ে খেলতাম আমরা। এই যে কাটা কাটা যে লাগাল পাওয়া যাবে না তো। এই যে দেখছিস, দাঁড়া দেখাই তোকে। এই আয়, আরে প্রচণ্ড কাটা কিন্তু। ও বাবা ছিঁড়াই জানা। এই দেখ, হ্যাঁ এরকম করে দেখে ঘুর ঘুর ঘুর। এই যে চুলে আটকায়, তো আমরা কত খেলছি এগুলো। দাদা দেখায়, এই যে এই দেখ। এবার তুই আমার চুলে মার, দেখা, ধর এরকম করে হাতে রাখ, এইভাবে হাতে রাখ। হ্যাঁ এখানে মার চুলে দিয়ে আটকায় দিবি। কি অবস্থা। তো বন্ধুরা ফাইনালি আমরা আসবো না করে চলেই আসলাম দোলগোবিন্দ মন্দিরে। তারপর আমরা প্রসাদ নিলাম। মানে বলতে হবে ভাগ্য ভালো যে আজকে আমরা প্রসাদ পেয়েছি, পায়েস, যেটা নাকি এখানকার মানে মিষ্টান্ন, যে প্রসাদটা এখানে দেওয়া হয় মিষ্টান্ন, এটাই মেন প্রসাদ। তো পেলাম অনেক বছর পর। হোলিতে এসেছিলাম যখন পাইনি। এখানে অনেক বাদর লাফালাফি করছে, ওই যে দেখো বাদর। তো আমাদের এখানেও ঘুরছে আশেপাশে বাদর। তো যাই হোক আমরা প্রসাদ পেলাম, খুবই ভালো লাগছে।
আবার কি দীঘেশ্বরী যাবি ইচ্ছা? দেখা যাক কি করি, আসবো না আসবো না বলে তার ভগবান নিয়েই আসলো। হ্যাঁ, দোলগোবিন্দ ওখান থেকে বেশি দূর না, 2.5 কিলোমিটার, 2.5 থেকে 3 কিলোমিটার। দেখো দেখো দেখো, এটা হাত দেখো বাদর। আমাদের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে রেস্টুরেন্ট, যেখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো। তো হাজব্যান্ড ইউটিউবে ভিডিও দেখেছে দিঘলি পুকুরের সামনে একটা রেস্টুরেন্ট, যেখানে নাকি ট্র্যাডিশনাল অ্যাসামিস থালি পাওয়া যায়, যেখানে অনেক ধরনের মিনিমাম 26 আইটেম দেওয়া হয় ছোটো ছোটো বাটিতে। তো আমরা সেখানে চলে এসেছি। তো আজকে আমরা এখানেই খাওয়া দাওয়া করবো। রেস্টুরেন্টের নাম হচ্ছে উজনির এখাজ। আজকে খুব রাশ ছিল, ওয়েট করতে হয়েছে আমাদের। এইভাবে ওয়েট করে কোনো রেস্টুরেন্টে এটাই ফার্স্ট, মানে এত খাওয়া হচ্ছে, কেউ আর বের হচ্ছে না। ফাইনালি সিট খালি হলো, আমরাও বসলাম, মেনু দিয়ে দিল, তবে আমরা ভেজ খেয়েছি। দেখি তোর মুখটা। হ্যাঁ, কাউন্ট করতো কয়টা? 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, তারপরে আপনার 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 26 টা।